নবী কার নাম? যে নবী মুস্তাফার আঙ্গুলের ইশারাতে আসমানের চাঁদ দুই খণ্ডিত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। নবী কাকে বলে? যে নবী মুস্তাফার হুকুমে জঙ্গলের পশু পাখি পর্যন্ত আমার নবী মুস্তাফাকে সালাম করে, বলেন সুবহানাল্লাহ। এ বাবা আমার ভাইরা, ও নবী মুস্তাফা কা মাওলা রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী পয়গম্বর আযম একটা খেজুরের জন্য নিজের চাচা আবু জেহেলকে বলতেছিলেন, বলে ওগো আমার চাচা, ওগো আমার চাচা, চাচা গো একটা আমাকে খেজুর দাও। চাচা আবু জেহেল নবী মুস্তাফার কথা শুনে, নবী মুস্তাফার বার্তা শুনে নিজের চাচা আবু জেহেল ঘোড়ার উপরে চেপে সওয়ারি হয়ে ঘোড়াকে দৌড়াতে দৌড়াতে, বাবা আমার যখন ও আবু জেহেল যখন দৌড়াতে দৌড়াতে ঘোড়া নিয়ে চলে যায়, আল্লাহর রাসূল বিশ্ব নবী নবী রাহমাতুল লিল আলামিন, বাবা গো ও আমার নবী বিশ্ব নবী দয়ার নবী ও ঘোড়ার পিছন পিছন আবু জেহেলের পিছন পিছন দৌড়াতে ছিলেন। যেতে 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 বাবা আবু জেহেল যখন নিজের ওই খেজুর বাগানে গিয়ে পৌঁছালো, খেজুর বাগানে পৌঁছানোর পরে আবু জেহেলকে আল্লাহর নবী বিশ্ব নবী নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলতেছেন, বলে চাচা, ওগো আমার চাচা, আমাকে যেন দয়া করে একটা খেজুর দাও, আমাকে একটা দুটো খেজুর দাও গো চাচা। চাচা আবু জেহেল কিছুতেই যেন খেজুর দিচ্ছে না। এমন তো অবস্থায় ফের দ্বিতীয়বার বলতেছেন, নবী আমার বলতেছেন, বলে চাচা গো, ক্ষুধাতে পেট যেন যন্ত্রণা, পেটে যেন বড় ক্ষুধা গো চাচা, অনাহারে আছি গো চাচা, আপনি দয়া করে আমাকে খেজুর দেন। এমন তো অবস্থায় নিজের চাচা জানো একটা চড় যখন তোলার পরে আল্লাহ রসুলের গাল মুবারক মেরে দিয়েছে। এমন তো অবস্থায় বাবাজি নবী মুস্তাফা আকা মাওলা বলছেন, চাচা গো, ও গো আমার চাচা, একটা দুটো খেজুরের জন্য আপনি আমার গালে যে চড়খানা মেরেছেন গো চাচা। এমন তো অবস্থায় চাচা গো আর একটা জানো চড় জামুনে হাত তুলেছে মারার জন্য। নবী আমার বলতেছেন, বলে চাচা, ওগো আমার চাচা, আপনি আমাকে গালে মারার জন্য দ্বিতীয় চড় যখন তুলেছেন গো চাচা, আমার গালে আর চড় থাপ্পড় মারিয়েন না, এর জন্য মারিয়েন না, একটা চড় আমার গালে মেরেছেন, এর জন্যই তো আপনার গাছের খেজুর গাছের দিকে তাকিয়ে দেখুন যে আপনার খেজুরের গাছের খেজুরের প্রত্যেকটা যেন বিচি ফেটে গেছে, বলুন সুবহানাল্লাহ। ওগো চাচা, যদি তুমি আর একটা চড় আমার গালে মারো গো চাচা, আল্লাহর কসম করে বলে আল্লাহ যেন বরদাস্ত নিতে করতে পারবেন না, আল্লাহ ধৈর্য ধরতে পারবেন না, আল্লাহ তোমার গাছকে পর্যন্ত ফাটিয়ে চিরচির করে দেবে, তোমার গোটা খেজুর গাছের বাগান যেন নষ্ট হয়ে যাবে গো চাচা, অতএব যেন আর মারিও না, বলুন সুবহানাল্লাহ। এ বাবা আমার সোনা মানিক গো, যে নবী মুস্তাফা আকা মাওলা আল্লাহ পাকের কাছে যদি চাইতেন, বলে আল্লাহ গো, আমার জন্য তুমি আমাকে আপনার স্বর্ণ বানিয়ে দাও, তো পাহাড়কে আল্লাহ ইচ্ছা করলে স্বর্ণ বানিয়ে দিতে পারতেন। আমার আল্লাহ পাকের কাছে আমার নবী যদি বলতেন, বলে আল্লাহ গো, ওগো আমার প্রভু গো, আমার জন্য তুমি এই দুনিয়াটাকে যেন আপনার খেজুরের বাগান বানিয়ে দাও, এই পৃথিবীটাকে খেজুরের বাগান দিয়ে আমার আল্লাহ সাজিয়ে দিতেন, ঠিক কিনা? কিন্তু বেরাদার আমার বাবা যে মুসলমান গো, একটা খেজুরের কারণে দুইটা খেজুরের কারণে আমার নবী মুস্তাফার গালে যেন নিজের চাচা চড় দিয়ে দিয়েছে, থাপ্পড় মেরে দিয়েছে। আর আল্লাহর কসম করে বলে নবী মুস্তাফার গালে যে গাল মুবারকে যে চড়ের হাতের যে আঙ্গুল বসে গেছে, আর তাইতে এদিকে নবী মুস্তাফার চেহারা ফেটে গেছে। এর জন্য প্রত্যেকটাকে খেজুর গাছের খেজুরের বাবা যেন আঠি ফেটে গেছে। এর জন্য দেখবেন এখনো পর্যন্ত যে খেজুরের আঠির মাঝামাঝি হয়ে
ফাটা আছে, বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানে, ওগো আমার বাবারা, আমার দাদারা, নবী কার নাম গো? নবীকে যদি আপনার পেতে হয়, নবীকে যদি বেশি মোহাব্বত করতে হয়, ওই মদিনাওয়ালার কাছে যদি আপনার মন যেতে চায়, তাহলে কিন্তু ওই মদিনাওয়ালাকে আপনার যদি স্বপ্নের মধ্যে দিদার করতে পারেন বাবা, তাহলে কিন্তু আপনি জান্নাতি হয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ রহমতে আলাম ও নবী নূরে মুজাসসাম। বলুন না মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এ রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম, বল সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। এ রহমতে আলাম আমার নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম, বল সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। তাই কবি আবার বলছেন, চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হাই হাই আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো রহমতে আলাম নামা নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আবার যে চিনেছে সে পেয়েছে, যে চিনেছে সে পেয়েছে, পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম, পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। রহমতে আলাম আমার নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। খুব মজার কথা বাবা, আমি মানুষ হতা ভাগা নবী চিনলাম না, পশু পাখি নবী চিনে করিল সন্কান্না। আমরা মানুষ হতা ভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। আবার যে চিনেছে সে পেয়েছে, যে চিনেছে সে পেয়েছে,
পাহাড় পর্বত গাছপালা করেছে সালাম বলো পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম রহমতে আলাম নবী নূরে মুজাসাম সাহাবেরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবেরা আতর বানায় ওই নবীজির ঘাম আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও আমার আব্বাজি আমার সোনা মানিক ও আমার বাবারা দাদারা আমার মায়েরা ওগো আমার বোনেরা শুনে জানা মাগো রাতের বেলা আপনার নবী আমার নবীকে কতটা দেখুন মা যা কারা ভালোবেসেছিল কতটা যে মোহাব্বত করেছিল শুধুই কি আমরা মানুষ মোহাব্বত করি না 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 আমরা শুধু করি না গাছপালা পর্যন্ত নবীর উপরে মোহাব্বত পাহাড় পর্বত নবী মুস্তাফাকে ভালোবাসে ও বাবা জঙ্গলের পশু পক্ষী নবীকে মোহাব্বত করে আব্বাজি আমার সোনা মানিক গো এমন তো অবস্থায় একদিন যেন বিশ্ব নবী দয়ার নবী প্রেমের ছবি আমার নবীর বিরহে একটা যেন খেজুর গাছ কান্না করতেছে আল্লাহ রসুল বিশ্ব নবী সাহাবীদেরকে নিয়ে আপনার যেন মসজিদের মধ্যে গেলেন মসজিদে যাওয়ার পরে একটা খেজুর গাছকে যেন কেটে দেওয়া হয়েছে এমন তো অবস্থায় ওই খেজুর গাছটা যেন মানুষের মতো বাচ্চা ছেলের মতো কান্নায় ভেসে যাচ্ছে কান্নায় যেন আপনার ব্যাকুল হয়ে যাচ্ছে গো ইয়া নবী করে যেন কান্না করতেছে ইয়া রাসূল আল্লাহ বলে যেন কান্না করতেছে এমন তো অবস্থায় কান্নার আওয়াজটা আপনার আমার দয়ার নবী ময়ার নবীর কানে যেন বাবা পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পর সাহাবীদেরকে রাসূল আমার ডেকে বলতেছে বলে ওগো আমার সাহাবীরা গো ওগো আমার সাহাবীগণরা শোনো গো এ যেন বাচ্চার মতো দেখো যেন কে কান্না করতেছি মোহাব্বত বলুন না সুবহানাল্লাহ নবী আমার বলতেছেন বলে সাহাবীরা গো বাচ্চার মতো কি যেন কান্না করতেছে একটু দেখো তো সাহাবীগণেরা এধারে উধারে খোঁজাখুঁজি করতেছেন কিন্তু যেন কাউরে আপনার খোঁজ পাওয়া গেল না কিন্তু দয়ার নবী ময়ার নবী বলতেছেন বলে সাহাবীরা গো আমি যেন মানুষের বাচ্চার মতো কান্নার যেন আওয়াজ নবী আমি রহমাতাল লিল শুনতে পাচ্ছি দেখো যেন কে যেন কান্না করতেছে দয়ার নবী ময়ার নবী বলতেছেন আর সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইধারে উধারে আপনার খুঁজে খুঁজে দেখলাম কাউকে যেন আপনার দেখতে পেলাম না হাবিব নবী আমার বলতেছেন বলে সাহাবীরা গো চলো দেখি আমার সঙ্গে চলো কে যেন কান্না করছে আমি দেখি সাহাবীদেরকে সঙ্গে নিয়ে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে খুঁজতে পৌঁছাতে হেঁটে যেতে যেতে গিয়ে যেন একটা খেজুর গাছের বডির কাছে সে বডিটা পড়ে আছে খেজুর গাছটার গোড়াতে গিয়ে পৌঁছালেন খেজুর গাছের গোড়াতে যাওয়ার পরে দেখছে যেন আপনার ওই খেজুর গাছটা যেন কান্না করতেছে নবীর বিরহে বলেন সুবহানাল্লাহ খেজুর গাছটা কাঁদছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি আপনার পিঠ মুবারক লাগিয়ে আপনি খুতবা তেলাওয়াত করতেন গো ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমার বডির উপরে আপনি আপনার পিঠ মুবারক লাগিয়ে আপনি আপনার যেন খুতবা তেলাওয়াত করতেন আর আপনার খিদমতে আমি যেন কাজে লেগেছিলাম গো ইয়া রাসূলুল্লাহ আজকে আমাকে কেটে দেওয়া হয়েছে হাবিব গো ইয়া রাসূলুল্লাহ আপনার একটু আর যেন খিদমত করতে আর পারলাম না আপনার একটু যেন কাজে আপনার সহযোগিতা করতে আর পারবো না দয়ার নবী গো নবী নবী করে যেন খেজুর গাছ কান্না করতেছে এমন তো অবস্থায় বাবা সাহাবীদেরকে বলতেছেন বলে সাহাবীরা গো দেখো দেখো আমার বিরোহী ওই খেজুর গাছটা কান্না করতেছিল এটা তোমরা খুঁজে খুঁজে পাইতেছিলে না এটা যেন তোমরা বুঝতে পারছো না গো ওগো সাহাবীরা
শোনো শোনো সাহাবীরা গো, এই কান্নার আওয়াজ তোমরা যেন জানতে পারবে না, বুঝতে পারবে না। আমি নবী রহমতুল লিল আলামিন, বিশ্ব নবী আকা মাওলা, আমি নবী প্রেমের ছবি নবী, আমি যেন আপনার শুনতে পাই, এই আওয়াজ তোমরা সাহাবী যেন আপনার শুনতে পাবে না। এর জন্য পাবে না সাহাবীরা গো, তোমরাও যদি এই আওয়াজটা কানে পেতে শুনতে যদি তোমরা কানো শুনতে পেতে গো সাহাবীরা গো, তাহলে তোমাদের মধ্যে আমার ভিতরে যে এইরকম পার্থক্য হতো না। এর জন্যই তো তোমরা হলে আমার সাহাবা, আর আমি বিশ্ব নবী হলাম তোমাদের নবী মুস্তাফা। বলেন সুবহানাল্লাহ। নবীকে আমার হাবিবকে এই জাহানের বাদশা বানিয়েছেন আল্লাহ, আমার ও জাহানের মালিক ও মুক্তার বানিয়েছেন আল্লাহ, আমার হলেন দেনেওয়ালা, আর আমার হাবিবকে আল্লাহ বানিয়েছেন পল্টন কারনেওয়ালা। বলেন সুবহানাল্লাহ। ও বাবা, আমার ভাইরা বেরাদার, নবী কাকে বলে দেখুন। নবীকে একটা গাছ পর্যন্ত চিনে, নবীকে একটা বনের হরিণ চিনে, নবীকে সাপ বিচ্ছুতে চিনে, নবী মুস্তাফাকে পাহাড় ও পর্বত সম্মান দেয়, গাছপালা সম্মান দেয়, বৃক্ষতে সম্মান দেয়। আর আমরা ওই নবীকে পাওয়ার পরে আমরা কিন্তু ওই নবীকে আপনার সম্মান দিতে জানি না। ওই নবী মুস্তাফার সম্মান নিয়ে আমরা হানাহানি করি, ওই নবী মুস্তাফার ইজ্জত নিয়ে আমরা কত রকমের কথা বলে। বেরাদার আমার বাবাজি মুসলমান গো, নবী মুস্তাফাকে যারাই আপনার চিনেছে, যারাই নবী মুস্তাফার উপরে মোহাব্বত রেখেছে, তারাই তো কামিয়াবি সাকসেস হয়ে গেছে। ওগো আমার ভাইয়েরা বন্ধুরা, বলার উদ্দেশ্য হলো এটাই, নবীর উপরে বেশি বেশি করে মোহাব্বত করুন, ও নবীকে যেন আপনার জানের থেকে বেশি ভালোবাসুন, নবীকে প্রাণের থেকে বেশি ভালোবাসুন, তবে হবেন আপনি নবীর উম্মত, না হলে আপনি হবেন আবু জেহেলের দল। তাই কিনা বাবা, ঠিক কিনা বলেন, ঠিক না? বন্ধু আমার ভাইরা গো, ওগো আমার বাবার দাদারা গো, এমন তো অবস্থায় ও বিশ্ব নবী আকা মাওলা রহমাতাল লিল আলামিনকে আমার খোদা আল্লাহ পাক যেন ইজ্জত দিয়েছেন, আল্লাহ পাক নবী মুস্তাফাকে সম্মান দিয়েছেন। বাবা, ওই নবীকে আমাদেরকে আপনার বেশি বেশি করে ভালোবাসতে হবে, তবে হবে না আপনি নবীর উম্মত। আর আপনাকে ওই নবী কাল কিয়ামতের মাঠে রোজ হাসরের প্রান্তরে সেই দিন আপনার আমার নবী ছাড়া কোনো আপনার গতি হবে না বাবা। ওই নবী ছাড়া কি আমাদের মাঠে রোজ হাসরের প্রান্তরে আমার নবী ছাড়া কেউ যেন সাফায়াত করতে পারবে না। জোরসে বলুন সুবহানাল্লাহ। ওই আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা, ছেড়ে আর কতদিন থাকবো আমি একা গো নবী, থাকবো আমি একা। ওই আমার প্রাণের ময়ার নবী, তুমি দাও না কেন দেখা, আর তোমায় ছেড়ে আর কতদিন থাকবো আমি একা গো নবী, থাকবো আমি একা। আদি বানিসি কেঁদে কেঁদে হলাম পাগল পরা, কেউ জানে না কাঁদে কেন, আমি কি যে হারা গো রসূল, আমি কি যে হারা। মোহাব্বত বলুন না সুবহানাল্লাহ, সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। আমি কি যে হারা গো নবী, আমি কি যে হারা। শোনো রে আকাশ, শোনো রে বাতাস, হারালাম মোর নবী, দেখবো আমি জীবনে
তোমার নূরের ছবি গোলাপ হয়ে ফুটলে তুমি সুদূর গোড়াই সে বনে সূর্য হয়ে ডুবে গেলে আমার ভাঙা মনে গো নবী আমার ভাঙা প্রাণে আয়া তো ভালো বেসেছিল হবসি দেশের মানুষ এত যন্ত্রণা পেয়েছিল হয়ে গেলেন বেহুশ তবু বেলাল ছাড়েনি কুরআন ছাড়েনি নবীর নাম আর আমরা জানো সেই নবীকে জানাই হাজারো সালাম আমার প্রাণের ময়ার নবী তুমি দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল থাকবো মোরা আয়া কাগো নবী থাকবো আমি একা আল্লাহুম্মা জোরসে পড়ুন মা